তোমাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে দীর্ঘ হায়াত আমি রব্বুল আলামিন দিলাম, এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনার বয়স 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর, আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন আপনার জীবনটা আপনি কোন পথে ব্যয় করছেন। 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে যে রব আপনাকে দুনিয়ার বুকে পাঠালো, এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার রবের গোলামি কয় মিনিট করছেন, কত ঘন্টা করছেন, একটু মিলাই দেখেন। আল্লাহ তাআলা এই মুসলমানের জন্য যেই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। বাকি 21 ঘন্টার সময় দুনিয়ার কাজের ব্যস্ততায় আমরা পার করে দিই। আর যারা নামাজ পড়ে না, 24টা ঘন্টার মধ্যেই তারা মনে হয় কোনো সময় আল্লাহকে স্মরণই করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে দীর্ঘ হায়াত আমি রব্বুল আলামিন দিলাম, আজকে জবাব দাও এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো। এই প্রশ্ন যদি আমাদের করে, সামনের দিকে পা বাড়ানোর কোনো ক্ষমতা আমাদের হবে? কথা বলেন, হবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু, তোমার যে যৌবন কাল আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, তুমি যেই যৌবন কালটা পেয়েছিলে, আজকে জবাব দাও, জবাব দাও ওই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। প্রশ্ন করবেন কে? আরো জোরে বলেন, প্রশ্ন করবেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নয়। সেই দিন আল্লাহর প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে এক পাও বাড়ানো সম্ভব হবে না। আল্লাহ বলবেন ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু, তোমার যে যৌবন কালটা আমি দিয়েছিলাম, এই যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছে, জবাব দাও। মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বয়স হলো যৌবন বয়স। ওই বয়সে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কারণ মুরব্বী বয়সে যেটা করা না যায় যৌবন বয়সে সেটা হয়। ঠিক কিনা বলেন? মুরব্বী বয়সে তো লুঙ্গি ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না, প্রসাব করতে গিয়ে লুঙ্গিতে প্রসাব লেগে যায়, টয়লেটে গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখা যাচ্ছে কাপড় নষ্ট হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু যৌবন বয়সে শরীরে শক্তি থাকে। যদি একটা মুরব্বী মানুষ 10 মিনিটে 5 কিলো রাস্তা যাইতে পারে, একটা যুবক ছেলে, একটা যুবক বয়সের ছেলে 10 মিনিটে 30 কিলো চলে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যৌবন বয়সের গুরুত্বটা সব থেকে বেশি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু, তোমার যে যৌবন কালটা আমি রব্বুল আলামিন দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছো, আজকে জবাব দাও। প্রশ্ন করবেন কে? আল্লাহ। জবাব দিতে হবে আমাদেরকে। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যেই সম্পদ তুমি ইনকাম করেছো, যেই সম্পদের অট্টালিকা তুমি বানিয়েছো, টাকা পয়সার মালিক হয়েছো, গাড়ি বাড়ির মালিক হয়েছো, জমি জায়গার মালিক হয়েছো, আজকে জবাব দাও, জবাব দাও এই সম্পদ, এই টাকা পয়সা তুমি কোন পথে ইনকাম করেছো, কোন পথে ইনকাম করেছো, কিভাবে ইনকাম করেছো। একটা টাকাও যদি হারামভাবে ইনকাম করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেটা আল্লাহর সামনে স্পষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর বুকে আমরা গোপনে লুকিয়ে লুকিয়ে অনেকজন অনেক রকমভাবে ইনকাম করতে পারি, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের যদি আমি 1 বিঘত জমি ফাঁকি দিয়ে নিই, আমি যদি রাত্রে বর্ডার ক্রস করে মানুষের চোখ ফাঁকি দিয়ে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করি, আমি যদি আমার টাকা পয়সার মধ্যে হারামের ইনকাম ঢুকাই, পৃথিবীর কোনো মানুষ না জানতে পারলেও আমার আল্লাহ ঠিকই জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যেই সম্পদ তুমি করেছিলে, যেই সম্পদের মালিক তুমি হয়েছিলে, আজকে জবাব দাও এই সম্পদ তুমি কোন রাস্তায় ইনকাম করেছো। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুনিয়ার বুকে মানুষ যেমন মিথ্যা বলে,
কিয়ামতের ময়দানেও মিথ্যা বলবে, বলবে হে আল্লাহ আপনার ফেরেশতারা ভুল করে লিখেছে, আমি এগুলো করি নাই, আপনার ফেরেশতারা ভুল বলছে। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে ও ফেরেশতারা ওই ব্যক্তি মিথ্যা বলছে, ওর মুখ সেলাই করে দাও। যখনই মুখ সেলাই করে দেওয়া হবে, এই হাত দিয়ে কি কি কাজ করেছে এই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এই পা দিয়ে যেখানে যেখানে হাঁটতে হাঁটতে গিয়েছে এই পা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি মানুষের চোখের আড়ালে মানুষকে ফাঁকি দিয়ে যদি সম্পদের মালিক হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সেই ভিডিওই দেখাবে আমি কোন রাস্তায় কিভাবে ইনকাম করেছি। আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? 4 নম্বর প্রশ্ন করা হবে ফিমা